প্রভু আমাদেরকে উত্তরোত্তর আশীর্বাদ করে বৃদ্ধি দান করছেন এবং আমাদেরকে বিশ্বাসে বলবান করছেন এবং আমরা সবল হচ্ছি এবং সমস্ত আত্মিক আশীর্বাদের ভিতরে আসছি, তাই না? আমেন আমেন Amen. Praise God. প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার গৌরব রক্ষা করবে। তুমি আমাকে বললো প্রতিদিনই যে তুমি বসো, বাদ বাকি কাজ তুমি টেক ওভার করবে, কারণ তুমি এখানে উপস্থিত। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। ধন্য যিশু, এবং তোমার গৌরব তুমি রক্ষা করো। সমস্ত প্রশংসা সমাদর তোমাকে দিয়ে তোমারই যিশু নামে চাই। আমেন আমেন আমেন। আমেন। আজকে আমরা কথা বলতে চাচ্ছি ঈশ্বর যখন এই পৃথিবী সৃষ্টি করেন, আদি পুস্তক 1 অধ্যায়, তখন তিনি আদমকে কৃষি কাজ করার জন্য রাখলেন উদ্যানে। এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেইখানে তিনি মনুষ্যকে রাখিলেন। বাইবেল আদি পুস্তক আমরা 2 অধ্যায় যদি 8 পদ দেখি, এখানে বাংলা বাইবেলে আছে, সেই আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ, সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। এবং তারপরে যদি পড়া যায়, আর উদ্যানের জল সেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল। আমরা দেখছি যে ঈশ্বর, আমরা কথা বলবো আজকে যে ঈশ্বর দুটো গাছ লাগিয়েছেন, বিশেষ করে যে দুটো গাছের ভিতরে ঈশ্বর বলেছেন যে এই দুটো গাছের সমস্ত বৃক্ষের ফল খাবে, কিন্তু এই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। তাহলে দেখা যায় যে তিনি শুধু সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, এই ফল ভোজন করতে তিনি মানা করলেন এবং বললেন যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে, সেই দিন মরিবেই মরিবে, যেদিন তাহার ফল খাবে। এবং একটা জীবন বৃক্ষের ফল, সেখানে কিন্তু এখানে যা বোঝা যায় যে 2 অধ্যায় পরে 15 পদে, পরে সদা বাইবেল আছে সকলের কাছে, সকলের কাছে বাইবেল আছে, প্রেজ গড। বাইবেল খুলুন বা ফলো করুন। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। তিনি কিন্তু দুটো গাছ রাখলেন, জীবন বৃক্ষও রেখেছিলেন, কিন্তু সেটাকে সেইখানের ফলের খাওয়ার জন্য তিনি রেস্ট্রিকশন দেন নাই। রেস্ট্রিকশন দিয়েছেন শুধুমাত্র ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। সৎ সৎ মানে হচ্ছে যে
এই ফলটা, এই গাছের ফল খেলে মানুষ তার জ্ঞান, জগতের জ্ঞান চলে আসবে। এবং এই জগতের জ্ঞান চলে আসলো এবং ওরা খেলো, এটা চলে আসলো এবং আমরা এটা জানি। এবং এই জগতের জ্ঞানটাই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান, যেটা আমরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে ব্যবহার করে থাকি। এবং আমাদের বডিটা একটা ল্যাবরেটরি, এবং যেখানে রিসার্চ ওয়ার্ক সর্বদা যাচ্ছে আমরা হয়তো বুঝতে পারি না। এবং এইখানে একটা ফিজিক্যাল, যেটা মাইন্ড যে কি ফাংশন করে, এটা একেবারে ফিজিক্যাল ব্রেইনে থেকে আসে, কিন্তু মাইন্ডে ফাংশন করতে থাকে। কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না। আমরা সব সময় চাই দেখতে, শুনতে, আস্বাদন করতে, গন্ধ নিতে, অথবা অনুভব করতে। আর এইটাই ছিল সেই ট্রি অফ নলেজ, সেন্স নলেজ। এই সেন্স নলেজের ফলটা প্রভু রাখলেন। কিন্তু তিনি জীবন বৃক্ষের ফলটা যদি আদম খেত, তাহলে আর আজকে মানুষের আর দরকার থাকতো না, কারণ আদমই সেখানে থাকতে পারত। আর প্রভু যিশুও শুধু সৃষ্টিকর্তা হিসেবেই পরিচিত হয়ে থাকতেন, এবং ওই ফ্যামিলিতে মাত্র আদম আর হবাই থাকে। কিন্তু আদম যে ভুলটা করেছে, এর ফলে প্রভু যিশু পরিত্রাতা, মুক্তিদাতা, এর যে মুকুট, তিনি তা পড়তে পেরেছেন। এবং মানুষকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, আদমকে, যে তুমি কৃষিকাজ করো। এখানে কৃষিকর্ম করার অর্থে তথায় রাখিলেন, কিন্তু আদম এটা করে নাই, কৃষিকর্ম করে নাই। কৃষিকর্ম করলে কি হয়? বৃদ্ধি পায় সবকিছু। আমরা জানি যে ভেজিটেবল ইত্যাদি বিভিন্ন রকম কৃষিকর্মর ভিতরে অনেক কিছু পড়ে, হাঁস মুরগি পালন বা অন্যান্য অনেক কিছু পড়ে, এবং সব কিছু বৃদ্ধি পায়। কিন্তু বৃদ্ধি করার জন্য ঈশ্বর আদি পুস্তক 1 অধ্যায় 28 পদে বললেন, বড় একজন কেউ 1 অধ্যায় 28 পদ। পরে পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। আমেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি আমাদেরকে কি করেছেন। ইংরেজি বাইবেলটা আমি একটু দেখি। ডমিনিয়ন, 1 অধ্যায়, এখানে তিনি বললেন, God blessed them and said to them, be fruitful and multiply and replenish. রিপ্লেনিশ মানে, রিপ্লেনিশের বাংলাটা কেউ বলতে পারবে? রিপ্লেনিশ খালি পরিপূর্ণ বশীভূত করো, এ ঠিক এইটা না। রিপ্লেনিশ মানে আমি যেটা বুঝি, কেউ দেখতে পারো মানে, এটা রিপ্লেনিশ দি আর্থ, মানে কারণ কোনো কিছু শেষ হলে আবার যেন কোনো কিছু শেষ আর না হতে পারে, কোনো কিছুরই যেন শেষ না হতে পারে, এটা করতে বললেন। অ্যান্ড সাবডিউ ইট, এবং বললেন রুল করো, fish of the sea and over the birds of the air and over every living thing that moves on the earth. কিন্তু আপনি দেখেন, হ্যাঁ বলো। পুনরায় কেউ পূরণ করা। হ্যাঁ,
রিপ্লেনিশ, পুনরায় পূরণ করা। পুনরায় পূরণ করা, ঠিকই আমি ভেবেছিলাম তাই, যে পুনরায় পূরণ করা মানে কোনো কিছু যেন শেষ না হতে পারে। কিন্তু আপনি দেখেন আদম এটা করে নাই, এর পরবর্তী মানুষও তা কিন্তু করে নাই। কি করে নাই? যেমন ধরেন ডাইনোসর, আর এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তো এরকম ভাবে মানুষ সব সময় ব্যর্থ হয়েছে। এই জন্য ঈশ্বর বললেন যে তিনি একটা পরিবারে সেই পরিবারই চান যে পরিবারের সন্তানগণ অত্যন্ত ভাবে শক্তিশালী হবে এবং প্রভুর শক্তিতে শক্তিমান হবে, নিজের থেকে না, নিজের শক্তিতে না, প্রভুর শক্তিতে শক্তিমান হবে। এবং সে তার বাবা যা করে তা তিনি, এই সন্তানরা এফেসীয় 5 অধ্যায় 1 পদ অনুসারে তার ঈশ্বরের অনুকারী হবে। এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। এবং এই কৃষিকর্ম করতে দেওয়া মানে হচ্ছে যে সমস্ত কিছু উপরে তুমি কর্তৃত্ব করবে এবং কোনো গাছ মরতে পারবে না, কোনো কিছু মরতে পারবে না, যা মরবে মানে মৃত্যু ঈশ্বরের কাছে ছিলই না। কিন্তু সেই আদম যদি সেই অবস্থায় থাকতো তাহলে কোনো আর ডেথ হতো না মানুষের। কিন্তু এই অবাধ্যতা অবাধ্যতা মানুষকে একেবারে নিচে নামিয়ে নিয়ে আসে। আমরা জানি শৌল রাজার ঘটনা, মানুষে এসে প্রার্থনা করতে চায়, উপবাস করতে চায়, আশীর্বাদ পেতে চায়, কিন্তু মানুষ ঈশ্বরের কথার বাধ্য হতে চায় না। শৌল রাজা, আমরা জানি যে শৌল রাজা সেখানে কি করলো, জানেন তো গল্প নাকি? না, এগুলো দেখাবার তো সময় থাকে না। শৌল রাজা কি করলো? শৌল রাজাকে বলা হলো যে তুমি গিয়ে সমস্ত শত্রুদেরকে শেষ করে দেবে, কিন্তু সে সেখান থেকে কিছু পুষ্ট গরু টরু নিয়ে আসলো। সে লোভে পড়ে গেল। আর এই যে লোভে পড়ে গেল, পড়ে গিয়ে সে এসে শমূয়েলকে বলল, কিন্তু শমূয়েল বলল ঈশ্বরের আজ্ঞা, যে সে বলছে যে বলিদান করব, মানে প্রার্থনা উৎসর্গ করব, ইত্যাদি করব, এই সমস্ত। কিন্তু ঈশ্বর তাতে সন্তুষ্ট না। ঈশ্বর সর্বদা সন্তুষ্ট যখন আমরা তার আজ্ঞা সকল পালন করি, বাধ্য থাকি। কিন্তু এই আদম বাধ্য থাকলো না। ফলে আমরা, ঈশ্বর এখন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে যুগে যুগে তিনি মানুষকে সৃষ্টি করলেন, করে তিনি বললেন যে আদম যেটা ফেল করেছে সেইটা তোমরা টেক ওভার করো। এই জন্য প্রভু যিশু আসলেন। প্রভু যিশু এসে কালভেরি ক্রুশে সেই আদমের যত ফেইলিয়ার্স আছে সেইগুলো নিয়ে তিনি ক্রুশে মরলেন। এই সদাসৎ জ্ঞান বৃক্ষটা তখন তিনি কি করলেন, যেটা ট্রি অফ নলেজ ছিল, এই ট্রি অফ নলেজটাকে তিনি, কালভেরি ক্রুশটাও একটা কাঠের জিনিস, ওইটা ছিল সেখানে মাইনাস ছিল, এবং প্রভু যিশু প্লাস করে দিয়ে সেইটাকে ক্রুশ বানিয়ে, যেটাকে আমরা ক্রুশ বলি, এটাকে ক্রুশ বানিয়ে, প্লাস করে ক্রুশ বানিয়ে সেই ট্রি অফ নলেজটাকে, যে মানুষ ঈশ্বর কখনো মানে নলেজ অফ গুড অ্যান্ড ইভিল নিয়ে চলেন না, এবং মানুষ তোমরাও এই নলেজ অফ গুড অ্যান্ড ইভিল, এই যে তোমাদের যে সৎ সৎ জ্ঞান বৃক্ষ, যে সেন্সে তোমরা দেখতে পেলে বিশ্বাস করবে, ঠিক সেইটা হবে না। হ্যাঁ, কিন্তু ঈশ্বর একটা জিনিস দিলেন, জগতের একটা ইন্টেলেক্ট এর থেকে আসলো, যার জন্য আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি, আমরা আমাদের কথা বলতে পারি। কিন্তু যখনই আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে আসি,
তখনই হয়ে যায় এইটা একটা আবার সেই উদ্যান, এবং সেখানে আপনাকে আমাকে তিনি কৃষি কর্ম করণার্থে রেখেছেন, যেখানে আদম ফেল করলো, নাও আপনি সেই বাগানের আপনি কাজ করছেন। আমরা দেখি প্রথম করিন্থীয় 3 অধ্যায় 9-10 পদ পড়ো। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 9 এবং 10 পদ। কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী। তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাঁথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্যে গাঁথিতেছে, কিন্তু প্রত্যেকজন দেখুক কিরূপে সে তাহার উপরে গাঁথে। আমেন। তাহলে এখানে দেখেন যে ঈশ্বরের সঙ্গে আমরা সহকার্যকারী হয়ে গেছি। মানে তাহলে ঈশ্বরও কাজ করছেন, আপনিও কাজ করছেন। কারণ দুজনে মিলে কাজ করলে তখন বৃদ্ধি বেশি হয়, তাই না? নাকি না একা কাজ করলে বেশি বৃদ্ধি হয়? দুজনে মিলে তো, Yes, আমেন। দুজনে মিলে কাজ করলে অনেক বৃদ্ধি বেশি পায়। এবং এই জন্য বলছেন যে সহকার্যকারী। চিন্তা করেন, আমরা জানি আমাদের টাইটেল কি, ঈশ্বরের সন্তান। আমাদের মনোনীত করেছেন, স্বর্গরাজ্যে জন্ম হয়েছে, সবই আমরা জানি। বাবাকে ছেলে সাহায্য করে না, ছেলে বা মেয়ে সাহায্য করে না জগতে? হ্যাঁ, করে। তাহলে ঠিক একইভাবে আমরা সন্তান হিসেবে আমাদের বাবাকে সাহায্য করছি। কেন? তিনি বললেন যে আমি পিতার নিকটে যাচ্ছি, আমি পিতার নিকটে যাচ্ছি। তাহলে বড় ভাই যখন গেলেন, বড় ভাই ফিজিক্যালি নাই, বড় ভাই আত্মিকভাবে আছেন, এসে আপনাকে সাহায্য করছেন, আমাদেরকে সাহায্য করছেন, এবং তিনি বৃদ্ধি দিচ্ছেন। আপনি আমি এই বাগানে ঈশ্বরের সুসমাচার প্রচার করছি। আপনি আমি পবিত্র আত্মার সাহায্যে মানুষকে ঈশ্বরের কথা বললে তারা ঈশ্বরকে গ্রহণ করছে। ইব্রিয় 1 অধ্যায় 2 অধ্যায় 4 পদ পড়ো। ইব্রিয় 2 অধ্যায় 4 পদ। ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারী করিতেছেন। আমেন। চিহ্ন কার্য দ্বারা ও নানা অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য। তাহলে এই কার্যকারী যে আপনি, তাহলে আপনি কতটা আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বরের সঙ্গে আপনি চিন্তা করেন, আমরা ঈশ্বরের সঙ্গে, হালেলুয়া, তার ক্ষেত্র। এখন এই জগৎটা হয়ে গেছে তার ক্ষেত্র, কারণ এদেন উদ্যানও জগতে ছিল। এই তার ক্ষেত্রে আমরা কাজ করছি, এবং কিন্তু বৃদ্ধি দিচ্ছেন তিনি। এখন এইটা করতে গেলে ঈশ্বর জানেন যে আমাদের শক্তি সীমিত, আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়তে পারি। কিরকম ক্লান্ত? আপনি হয়তো একটু বেশি দিনে খাটলেন, আপনার ক্লান্তি লাগবে, আমাদের সকলেরই ক্লান্তি লাগবে। এবং ঈশ্বরের কাজ করতে গিয়ে
আমি দেখেছি যে এই ক্লান্ত ভাব চলে যায়। আমি নিজের চোখে দেখেছি হৃদয়বাবুকে, তিনি ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, 3টা 4টা মিটিং নিতেন সকাল থেকে শুরু করে, এবং মানে একেবারে শরীর আর ওঠে না, গিয়েই বিছনায় একেবারে শুয়ে পড়তেন। তখন ফ্যানও ওইরকম ছিল না, সকলে গিয়ে আমরা হাত পাখা দিয়ে বাতাস করতাম। মনে হয় যেন আর শক্তি নাই। কিন্তু 2 ঘন্টা পরে যখন আবার তাকে পুলপিটে দেয়া হলো, আমরা অবাক হয়ে গেল যে সিংহের বাচ্চা কাকে বলে। আমাদের প্রভু যিশু, লায়ন অফ জুডা, এবং তার যে বাচ্চা, মানে তার যে সন্তান, কাকে বলে। এই মাথা থেকে ওই মাথা দৌড়ানো শুরু করে করে দিয়ে প্রচার করে, এবং কি ক্ষমতা সম্পন্ন প্রচার, মানে ঈশ্বরের বাক্য একেবারে ঈশ্বরকে নাবিয়ে নিয়ে এসে সেখানে আশীর্বাদ নাবিয়ে নিয়ে এসে তারপরে তিনি আমি দেখেছি কেনেথ হেগেনের অন্যান্য এনাদের যে সমস্ত ইউটিউব বা তাদের বই টইতে, স্মিথ উইগেলসওয়ার্থের কথাতে বা তার লেখনী কিছু পড়তে অদ্ভুত ভাবে কোনো সেন্স নলেজ আর অপারেট করে। আর এই প্রভু যিশু কালভেরি ক্রুশে মোড়ে এই সেন্স নলেজ শুধু আমাদের পাপ নিলেন না, আপনি আমি যেন ঈশ্বরের বাক্যের ক্ষেত্রে যখন আসি, তখন আপনি আর আমি এই সেন্স নলেজে চলি না। যেমন গতকালকে বলেছিলাম, কিন্তু অনেকে এটা বিশ্বাস করতে পারে না, যার জন্য গতকালকে 2-1টা সাক্ষ্য আমি আশা করেছিলাম কিন্তু হয় নাই। সেই সাক্ষ্যটা হচ্ছে যে স্মিথ উইগেলসওয়ার্থ যে ভদ্রমহিলার জন্য প্রার্থনা করলেন, গলদণ্ড রয়েছে, কিন্তু তিনি উঠেই প্রার্থনার পরে বললেন, প্রভুর ধন্যবাদ করি, প্রভু আমাকে সুস্থ করলেন। 3 দিন বললেন, অন্য লোকরা মানা করলো, আটকাবে, তিনি গিয়ে প্রার্থনা করলেন, প্রভু এই অবিশ্বাসী ভাই বোনদের মধ্যে তুমি যে আমাকে সুস্থ করেছো তার প্রমাণ তুমি যিশু নামে দাও। দিয়ে তার পরের দিন যখন সাক্ষ্য দিতে উঠলেন, কোন রকমে তাকে আটকাতে পারলো না, গলদণ্ড রয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে গেল। কিন্তু এই যে বিশ্বাসের অভাব আমাদের মধ্যে থাকার কারণ হচ্ছে এই সেন্স নলেজ, এই দ্য নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। তখনই মানুষ বলে, কই হলো না তো। যেমন এরকম একটা ঘটনা আমরা আপনাকে দেখাচ্ছি যে ইউ আর ডিজাইন টু প্ল্যান্ট দ্য ট্রিজ অ্যান্ড ব্রিং দ্য ফ্রুট ইন এ সুপিরিয়ার মেথড। আপনাকে এই যে জগতের যেভাবে কৃষিকাজ হয় এইভাবে কৃষিকাজ, এটা পবিত্র আত্মা আপনাকে সুতরাং ডিজাইন করেছেন এমন ভাবে যে সেই ট্রি, সেই জীবন্ত ট্রি, এই সেন্স নলেজ ট্রি কালভেরি ক্রুশে তিনি ওটাকে ধ্বংস করে দিয়ে তিনি এটাকে এগেইন দ্য ট্রি অফ লাইফ করে দিলেন। কারণ কোনো প্লাস মাইনাস জিনিস আর থাকতে পারবে না, কারণ মানুষ যখন ডিফাইল করে ফেলেছে, মানে নষ্ট করে ফেলেছে, তখন আর এটা থাকতে পারবে না এই স্বর্গরাজ্যে। যার জন্য তিনি বলেন মথিতে, যে কোনো শাখা ঈশ্বর বার করো পড়ো, যে কোনো শাখা ঈশ্বর নিযুক্ত করেন নাই তাহা তিনি উপড়াইয়া ফেলিলেন। শ্যামা ঘাস বাড়ছে জগতে, যে পাও আগে পড়ো, শ্যামা ঘাস বাড়ছে জগতে, ইংরেজিতে হোক বাংলায় হোক, এনিথিং, জাস্ট রিড ইট প্লিজ। শ্যামা ঘাস বাড়ছে ঠিকই, কিন্তু ঈশ্বর দূতগণকে বললেন, দূতগণ মানে কি, আপনার ভেতরে পবিত্র আত্মা আছে, আমরা এখন আপনি অনেক সুপিরিয়র ক্লাস, আপনাকে বলছেন যে এখন একসঙ্গে উঠাইও না। যার জন্য যিশু বলেছেন, অনেকে মনোনীত অল্পই, অনেকে আহুত অল্পই মনোনীত। যার জন্য তিনি বলেছেন সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো।
ধ্বংস হওয়ার জন্য বড় দরজা রয়েছে, কিন্তু ওর ভেতরে ঢুকো না। কি কেউ পেলো না নাকি? Matthew 15, পড়ো, ইংলিশ 13 পড়ো। through 14. But he answered and said, every plant which my heavenly Father has not planted will be uprooted. আচ্ছা, এইটা একটা যাওয়ার পরে তারপরে আবার ওই শ্যামাঘাসটাও পড়বে। এই যে মানে প্ল্যান্ট যেটা করে নাই মথি 15 তাহলে কি কি তিনি করে নাই? যেমন ঈশ্বর মানুষকে যখন সৃষ্টি করলেন তখন তিনি আদমকে কোনো অসুখ বিসুখ দিয়ে সৃষ্টি করেন, কিন্তু এই আদমের ভুলের জন্য আজকে মানুষ জন্মের সময় থেকে শুরু করে অসুখ বিসুখ নিয়ে সৃষ্টি করছে। তাহলে এই চারা তিনি প্ল্যান্ট করেন। মা ঈশ্বর কখনো অভাব অনাটন দিয়ে এটা প্ল্যান্ট করেননি। যে তার সন্তান, আমরা জগতে যদি আমরা বাবা হয়ে যদি আমাদের সন্তানদের এত ভালো চিন্তা করতে পারি, তাহলে ঈশ্বর আমাদের জন্য কত চিন্তা করেন সেটা আমরা বুঝি না। কারণ আমরা এখনো ওই সেন্স নলেজের ভেতরেই থাকতে চাচ্ছি। অথচ ঈশ্বর বলছেন যে যেগুলো ঈশ্বর করেন নাই তা তিনি উৎপন্ন উৎপ্রাইয়া ফেলা। এই যে মথি 15 অধ্যায় 13 পদে। তাহলে যে কোনো শাখা, তিনি কোনো রোগ পীড়া ব্যাধি উৎপন্ন করে নাই। ফরিসিরা তাদেরকে মানে যিশুকে অনেক রকমের এই কথা বলছে, খাওয়া দাওয়া বিভিন্ন রকমে তারা ওষ্ঠা ধরে, অনেকে আজকেও আমরা অনেকে ওষ্ঠা ধরে সম্মান করি। প্রভুর ভোজের সময় সকলে পাপী বলতে পারলে খুব খুশি, একেবারে উবুড় হয়ে পাপ স্বীকার করতে পারলে আরো খুশি, এবং শুধুমাত্র পাপী পাপী পাপী। কিন্তু প্রভুকে যে এত কষ্ট দেয়, প্রভু যে প্রার্থনা করেছেন পিতো ক্ষমা করো, এগুলো বুঝতে পারে না। কিন্তু আপনি বুঝতে পারেন, আপনি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছেন, কোনো গণিত টনিত না, বাংলা বাইবেলের ট্রান্সলেশন না। আপনি এখন হেভেনলি রিলমে চলছেন। আপনি 3D হলো, একবার ঈশ্বরের বাক্য সত্য, আর একবার আপনি বলছেন কই এই রোগটা তো আবার দেখা যাচ্ছে, কোনটা সত্য? আপনি 4D-তে নাই বলে আপনি এই সেন্স নলেজের মধ্যে থাকার জন্য আপনি এখনো সেই রকম ভাবেই দেখছেন। আপনি পূর্ণ মাত্রায় প্রভুকে ফলো করতে পারছেন। দেখেন, দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়, দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়, সেখানে যে ঘটনাটা, কারো মনে আছে সেখানের ঘটনা? দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়ের ঘটনা কারো মনে আছে? কেউ বলতে পারেন দেখি, শুনি। সুপ্রীতি আছে নাকি? দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়ের ঘটনাটা একটু বলো ছোট্ট করে। উনি নেই আঙ্কেল? পড়ো নাই? হ্যাঁ, পড়েছি। করেছো? তাহলে বলো, ঘটনাটা বলো একটু। বলতে পারছে না? গেহসি আর ইলিশা। বলবো? ইলিশায় যে ভাববাদী, এটা তো আমরা জানি। গেহসি হচ্ছে তার চাকর। গেহসি
3D তে অপারেট করে। একবার সেন্স নলেজ, আর একবার ঈশ্বরের লোকের সঙ্গে থাকা সত্ত্বেও ঈশ্বরের কাজ পূর্ণ মাত্রায় বিশ্বাস করতে পারে না। যেমন ধরেন, আপনারা আমার সঙ্গে আছেন, এর ভিতরে দেখবেন যে একাধজন পাওয়া যাবে যে যারা পূর্ণ মাত্রায় বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আমি প্রার্থনা করি এবং বিশ্বাস করি যেন আপনারা পূর্ণ মাত্রায় সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আমেন। 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 এবং এখানে দেখেন, এই যে অরাম রাজার সময় তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর ইলিশাই সমস্ত কিছু বলে দিচ্ছে, এবং অরাম রাজা খুব ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে তখন সে বৃহৎ সৈন্যদল পাঠালো। এখন গেহশী 3D তে অপারেট করে। হালেলুয়া। দেখেন, সে বলল কি? সে বলল, হায় হায়। দেখলেন, হায় হায়, এ প্রভু। আজকে অনেক বিশ্বাসী ঠিক এইরকম ভাবে বলে, হায় হায়, সর্বনাশ হয়ে গেল। ওহ, লোকটা মরতে বসেছে আর আপনি বেশ ঈশ্বরের কথা বলছেন। যেমন স্মিথ উইগেলসওয়ার্থের ঘটনাটা বলেছিলাম, যে তিনি ল্যাঙ্কাশায়ারে গেলেন, এক ওই ইয়াং মহিলা, তার একটা বাচ্চা আছে, হাজবেন্ড বলছে, তুমি কি মনে করো তারা এখনো ঈশ্বরে বিশ্বাস করে? ঈশ্বর কি আছেন? স্মিথ উইগেলসওয়ার্থ কোনো উত্তর দিলেন না। আজকে এই কয়েক সপ্তাহ যাবৎ মাত্র ভুগছে তার স্ত্রীকে নিয়ে, ফলে সে কমপ্লেইনের অন্ত নাই। ঈশ্বরকে জলাঞ্জলি দাও। ইয়োবের স্ত্রীর মতন তুমি এখন, ইয়োবের ভুল ছিল, কিন্তু ইয়োব ঈশ্বরকে ত্যাগ করেন। বলেছে, তুমি মুড়া স্ত্রীর মতন কথা বলছো। হায় হে প্রভু, আমরা কি করি? 3D, এই সেন্স নলেজে যাচ্ছেন, যেটা প্রভু যিশু 4D করে দিয়েছেন, সেটা আপনি বিশ্বাস করতে পারছেন। কিন্তু তিনি কি বললেন? ভয় করিও। আমরা খুব পছন্দ করি শুনতে গীসাইও 41 অধ্যায় 10 পদ। পড়ো, বার করো। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার উদ্ধারার্থের সঙ্গে সঙ্গে আছি। 43 বলছে, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। শুনতে খুব ভাল লাগে, কি ভাল লাগে না? লাগেনি। কিন্তু যখন কার্যে আসে তখন কি হয়? তখন কি হয়? এরকম কথা, হায় হায়। বুঝতেছেন না যে কি হইলো? আপনি বলছেন হায় হায়, ভয় করিও না। পেয়েছো কেউ নাকি? না তোমরা পাও না? আমাকেই বার করতে হবে, এরপরে আর বলবো না তোমাদেরকে। যিশাইও যিশায় 41 অধ্যায় 10 পদ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল তারপরেও হও না, পড়ো। কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। এই পদ শুনতে খুব ভাল লাগে। তারপরে পড়ো পড়ো। 12 12 অধ্যায়, 12 অধ্যায় না, না 12, সরি, 11 পদ। 15 11, পদ। না না, 41 অধ্যায় 10 দেখো, পদ পরে 11 দেখো পদ যাহারা দেখো যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবধ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে
তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না। যারা তোমার সহিত যুদ্ধ করে তারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। আমরা মনে করি এটা বোধহয় আমাদের অন্য মানুষ যারা নাকি আমাদের জন্য এটা করে। হ্যাঁ, সেটা একটা হতে পারে, কিন্তু মানুষ ভালো, কিন্তু শয়তান তার মধ্যে চোখে। কিন্তু এইটা হচ্ছে আপনার যে কোনো অভাব, অনাটন, রোগ, পীড়া, ব্যাধি কারা বিরোধ করে? শয়তান বিরোধ। আপনি শয়তানকে পরাজিত করবেন। আপনাকে তিনি এই উদ্যানে রেখেছেন শুধুমাত্র এই করার জন্য যেন আপনি কোনো কিছু শেষ না হয় রিপ্লেনিশ করেন, পুনরায় লাগান। লাগাচ্ছেন, টমেটো গাছ লাগাচ্ছেন, টমেটোর সিজন শেষ হচ্ছে, এরপরে জলপাই গাছ লাগান এবং বৃদ্ধি দান করেন। আপনি ইউ আর নো মোর ইন 3D লাইফ ইজ ওভার। আপনি সেই ঈশ্বর বললেন যে ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল এইটা না খেতে বললেন। ইভেন কিন্তু ট্রি অফ লাইফের সম্বন্ধে কিন্তু তিনি বলেন নাই যে না এটা খেও না। কিন্তু আজকে সেই ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিলটাকে তিনি ট্রি অফ লাইফ করলেন। এবং আপনি এই শুনছেন যে তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন, তিনি আপনাকে পরাক্রম দেবেন। আপনি পারছেন না, আপনি ওই গেহসির এই 2 রাজবলী 6 অধ্যায় অনুসারে হায় হায় প্রভু, সার্ভেন্ট কি করি। কেন এটা হলো তার কারণ, এর আগে দেখবেন কুষ্ঠ নামানকে ঈশ্বরের লোক দেখা না করে বললেন জলে গিয়ে ডুব দাও, এবং ডুব দিল। পরে ফাইনালি পড়ে দেখেন এগুলো, যে তারপরে তিনি সেখানে সুস্থ হলেন। সেই নামান ঈশ্বরের লোককে কিছু টাকা পয়সা দিতে চেয়েছিল। ঈশ্বরের লোক টাকা পয়সা ইন্টারেস্টেড না, কিন্তু তার সার্ভেন্ট ইন্টারেস্টেড হয়ে গিয়ে সে সেখানে একেবারে কি হলো, টাকা পয়সা যেই নিল, 5 অধ্যায় পড়বেন, ইলিশায় বললেন, ইলিশায় টের পেয়ে যান। এই যে দেখবেন যে ঈশ্বর অনেক সময় ঈশ্বরের সন্তানদেরকে অনেক কিছু দেখতে দেন। যেমন আমি আপনাদেরকে বলেছি যে আমি বহু অনেকের জীবন সম্বন্ধে আমি একেবারে কমপ্লিটলি এরকম ভাবে যে দেখতে পাই। এটা বিবলিক্যাল, এটার জন্য না। আমি যে অনেককে বলেছি এবং তাদের জীবনে হয়েছে, যাদেরকে দেখি নাই, আমাদের এখানে সন্ধ্যা আছে, তার দেবর আছে মানে ইংল্যান্ডে, আমি তার জীবনেও দেখিনি, কিন্তু তার বাড়ি কিরকম, তার ঘর কি, তার কটা রুম, কেন কি হলো, তার মেয়ের কেন অসুখ হলো, কিসের কি হলো, কি জীবন, এভরিথিং তিনি আমাকে দেখতে দিলেন। অথচ আমি আজ পর্যন্ত তাদেরকে দেখিও না, চিনিও না, জানিও না। এরকম ভাবে ঈশ্বর কাজ করছেন। But we are designed. Our Heavenly Father has uprooted the plants that He has not planted. আমরা ডিসকাস করছিলাম যে এখন রাধিকে এসছে, কিন্তু আমরা ডিসকাস করছিলাম যে একদিন I was in Doha, Qatar, Doha, and one day Jesus asked me, do you know that why I planted 2 trees? One is the tree of knowledge and the tree of life. I said, I don't know. Then he said, the tree of knowledge was there and Adam failed. And then finally on the cross, I turned this into the tree of life. That means there is no function of sense knowledge anymore. And that's why God kept Adam in the garden for the cultivations. That means according to Genesis 1:28, replenish, be productive, everything. Replenish means
that is, it will never be end or never be finished. That means so long we are in this world, our job will never be finished. Assignment is there. You are not going to die because God has chosen you. ঈশ্বর আপনাকে চুজ করেছেন, and He found you as the valuable diamond, and He started work in you, and He will fulfill His desires in your life in a flourishing way. Amen. So that is the thing, that why we are the co-laborer with the God. That means as a father is being helped by his children, in the same way God asked us, help me, help me. And how to help him? তাকে কি করে সাহায্য করা যায়? And that's the thing, that is, we are no more in 3D. The example I was giving, that's 2 Kings chapter 6, about the Gehazi, the servant of Elisha. And why it happened? Because Elisha took money from Naaman, and his faith shattered. Any kind of mistake in the life can shatter your faith. যে কোনো দিনের ভুল ভ্রান্তি, যেমন I showed you, that is the first, that Saul, King Saul, and Samuel said, it is better to obey God than sacrifice. Sacrifice is needed, but first to obey Him. So any kind of hindrances in the life, problem, blocks the blessings. Blessingsটাকে block করে দেয়। তো সেই রকমই 1 Corinthians, that for we are laborers together in God, but Father God is helping us with the Holy Spirit. We are designed in a superior way by the Holy Spirit to plant the trees and bring the fruit in a superior method by the Holy Spirit. And that is the thing that a prophet Elisha brought it. Elisha সেই ফলটা নিয়ে আসলেন, যেটা দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়, তখন verse 2 Kings chapter 6, verse 17, verse 16 and 17. Somebody read it. কেউ পড়ো। দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 16-17 পদ। দ্বিতীয় রাজাবলীর 6 অধ্যায় 16-17 পদ। তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। তখন ইলিশা প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল। আর দেখো, ইলিশার চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। আমেন। So he saw a multitude, and that's how you are covered. You are getting fearful. We are getting fearful in 3D. We do not want to give the testimony. আমরা testimony দিতে চাই না। যে কখন, we want to see first that we are healed, then we want to give the testimony. I told you about that Smith Wigglesworth, that he prayed for a lady who has a big lump of the flesh here, and she immediately gave the testimony that she is healed, but the lump is there. After 3 days, when she was giving, the lump fell. Just to make it same way, John 5:4, man in pool for 38 years. এবং আমরা জানি যে he was only complaining. সে শুধু অভিযোগ করে যাচ্ছে। যোহন 5 অধ্যায় 4 পদে, যে কেউ নাই, there is none. 38 years he is waiting in 3D because his faith is not there. He does not understand his God, his Father. Many of us, we claim that we are the children of God, but we do not understand our Father. And that's why there is no relationship. If you are not of the same knowledge with each other, যদি আপনার জ্ঞান আর তার জ্ঞান ঈশ্বরের জ্ঞানের সমান না হয়, at least কাছাকাছিও যদি না হয়, at least come close to her,
you will not be able to understand it. You will not be able to understand his plan and things. He made a plan, Jeremiah 29:11, that he made a plan. যিনি প্ল্যান করেছেন always for the good. It's good to hear. Isaiah 41:10, it's very good to hear. That is, do not fear, I am with you. আমি তোমার সঙ্গে আছি। যিশায়া 41:10। কিন্তু অপারেটিং ইন 3D, same with Gehazi, এই যে গেহসী চাকর, he was with the man of God but still could not believe it. Staying with the man of God is not possible. And then they could see in the another realm. As I said, that is when Gehazi went to Naaman to take the money, Elisha saw it. And I said, that is, God also helps me to see sometimes the people I do not know. It has happened couple of times, not couple. It has happened, I believe, 4 or 5 times. I do not know them. I can describe their home. I can describe their dresses. I can describe their life. And Roxy was with me when I was in Bangladesh. I just did not say, because God never embarrasses his people, so I don't embarrass the people. I just said something, বুঝে গেল, and they understand and they nod. They say yes. Because God shows me like a television. And when God did not show me, I cannot say anything. I cannot say anything. So same way, that John 5:4, the man Jesus, that Jesus is in front of him, he's saying, do not be fearful, but he started complaining, operating in 3D, trying to jump in the water for 38 years, but without any success. Jesus came and asked, what he asked? Do you want to be made whole? তুমি কি সুস্থ হইতে চাও? John 5:4, যোহন 5:4 কেউ বার করো তাড়াতাড়ি, টাইম হয়ে যাচ্ছে। যোহন 5:4। তাহারা জলসঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ we are waiting too much for our healing. We are waiting too much for our prosperity. We are waiting too much. এর কারণ কি? কারণ how শয়তান always attacks our brain. And the brain সে এসে আপনাকে বলবে, oh, you are so sorrowful. Oh, you are so, তোমার এই করেছিল, এই দুঃখে। And what man does at that time? Man just cries to God, 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 help me. God, this is my sorrow. Oh, somebody said this. Oh, the God, 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 I am so sorrowful. And I spend time. Somebody gets, oh, that's a pleasure. Yes, definitely a pleasure. But you can have more better pleasure. আমি বলবো না যে এটা প্লেজার না। আপনি যখন প্রভুর কাছে আমার মনের কথা ভেঙে বলছেন হান্নার মতন, দ্যাটস এ প্লেজার। কিন্তু দ্যাট ওয়াজ ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, ইউ আর ইন 3D। কিন্তু when in 4D, if you are in 4D, you said, I refuse to accept it. I know I am a child of God. I know I am a co-worker with God. I know I am working in his vineyard. আমি তার দ্রাক্ষা ক্ষেত্রে কাজ করছি। So I have no time to lament. Old Testament was in 3D. আপনার কোনো দুঃখ কষ্ট অ্যাবজর্ব করার, এনি সরো এগুলো কোনো প্রয়োজন। Only one thing প্রয়োজন, godly sorrow repents the mind. Godly sorrow that I missed it. আমি এটা করতে পারতাম। দেখবেন, if you do it, হ্যাঁ, it is good in 3D, যে আপনি বলছেন, ও আমার সমস্ত আই এম রিমেম্বারিং, আমার পুরনো কথাগুলো মনে হচ্ছে, আমি একেবারে কান্নাকাটি করছি, প্রভুর কাছে সময় কাটাচ্ছি, প্রভু, আপনি বলছেন যে আমি দারুণ শান্তি পাচ্ছি। দ্যাট ইজ ইন 3D.
কিন্তু 4D-তে you will remove them immediately from your mind. You will say that is, I refuse to accept you. These thoughts, you will be talking to the thoughts. Thoughts be uprooted in Jesus' name and go to the seas. And এই যে lamentations করলেন যে মানে you cried and all those things, instead of crying, you just started praising God and praying in tongues, and that blessings will empower. তখনই আপনি 4D-তে এমন হয়ে যাবেন, you will become such a person. You will only say, because presently we have no time to only cry. Cry দরকার with the gratitude. কৃতজ্ঞতার কান্না. That is something different. But we are crying. Now we are not crying anything. Oh, Prabhu, amake dawe, like 38 years old man. He was crying that he cannot. Oh, all these 38 years I'm trying. As soon as the angel comes, oh, I cannot do it. So he is telling তার মনের কথা ভেঙে বলছে, সে মানে যিশুকে বলছে, যিশু, Jesus, see, there is nobody to help me. Oh, Jesus. এখানে দেখেন what Jesus said. Jesus said, সে বলছে যে সে Jesus said, verse 6, do you want to be whole? That is 40. And what is the result? Instantly healed, walked with the bed. What he did? He started glorifying God. তো আপনি যদি আপনার যখন দুঃখ লাগে কোনো কথায় বা কোনো পুরনো বিষয় মনে করে প্রভুর কাছে বলছেন, এগুলো এককালে there was a time when I used to do it, but now I don't do it because I'm operating in 4D now. I start praising him. Hallelujah. Praise you, praise you, praise you, praise you, praise you. I had a situation like this very recently, I told you. আমার এরকম একটা সিচুয়েশন হয়েছিল, but I started praising him. I started praising in the tongues. I didn't start. I felt bad. That's okay. I felt bad in my heart, but I started praising. I said, Father, you said it. 1 Peter chapter 5, verse 6. প্রথম পিতর 5:6 to cast my worries to you. So I thank you. Now I will praise you. Declan, this is the 3D operations. He gave excuses that somebody else is the problem. সে তার মানে এই যোহন 5:4 সেই লোকটা বলছে যে অন্য আরেকটা লোক নেমে যায়, যে ওই লোকটাই আমার প্রবলেম. That somebody else's problem. Before he comes, he jumps, I cannot. Because there is none to help. কতটা কষ্ট, and which is genuine. How much problem, suffering he is doing. This is genuine, 38 years. And he can cry to God, definitely. That is okay. But that's, you are in 3D. But when you are in 4D, you just say, yes, I have become whole. আমি সুস্থ হয়ে গেছি. I am healed. Healed মানে কি? খালি physical healing. Mental, সমস্ত কিছু. Because then what I did, I remember, I said, Jesus, as soon as you rose up from the dead, what you say? Peace be to you. So I am accepting that peace. So I am whole. But it does not mean that I don't feel something deep in my, intellectually, that I'm not feeling. But I'm not confessing that. I'm not confessing that. আমি সেই মুখ দিয়ে সেইটা বলছি, আমি ফিল করছি. This man is saying তার কষ্টের কথাগুলো বলছে. কষ্টের কথাগুলো বলাটা দরকার, কিন্তু much better. He said, I don't accept this suffering. I accept the wholeness. I like to glorify God. I like to glorify Him. I will be glorified. I will be glorified.
I like to pray in tongues. You are bringing the mysteries of the heaven. Which is more important? Your lamentations, আপনার এই grief, আপনার এই কথাগুলো যেটা যে হ্যাঁ আমার এই কষ্ট, প্রভু আমার এই কষ্ট, প্রভু আমার এই Lord, this is my problem. No, you are glorifying. আর Bible বলছে, Bible is saying, as soon as you glorify him, the heaven starts shaking. Acts 16, প্রেরিত 16 অধ্যায়, when this Paul and Silas started praising, the jail broke. They came down. The rulers had to come down and beg them, please leave. The Satan will be coming down to you and will say, we are sorry, we hit the wrong door. আমরা wrong door এ আঘাত করেছি. That's what will happen when you walk in 4D. Walking in 4D will close your big mouth. Jacob 3 অধ্যায় 5 পদ, James 3:5 and 8 and 11, you will see that with this tongue, that is the problem. If you know how to use your tongue, that is this man of 38 years, he used his tongue to say who is the problem and cried to God and Clement and all those things. But you have got a tongue which is a pain, according to Psalm 46 বা 45, something like that. Psalm, কেউ যদি পাও ভার্সটা বলে দাও তাড়াতাড়ি, কারণ আমার এগুলো পড়তে গেলে সময় লেগে যায়. Psalm 45 probably. Yes, Psalm 45 verse 1, last line. Psalm 45 verse 1, গীতসংহিতা 45 অধ্যায় 1 পদের last line. Our tongue is the pen. It's a writer, fast writer. So you are not accepting it. God creates fruit of your lips. Isaiah 57:19, যিশাইয়া 57 অধ্যায় 19 পদ বলছে যে আমি তোমার মুখের কথার ফল, ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। তার মানে কি, যখনই আপনি প্রেজ করছেন, when you are praising him, he is bound to give you more blessings, more peace, and ওই যেটা নিয়ে কষ্ট নিয়ে আপনি মানে সাফার করছিলেন, ওই কষ্ট তো চলে যাবেই, but you will get peace and wholeness and more prosperity. Amen. Amen, amen. Does it help you? Amen. Nobody is saying amen to me. কেউ আমেন বলে না, সকলকেই কিন্তু Amen. মানে এভরিবডি ক্যান, মাইকটা খুলে দিও, আদারওয়াইজ আমি করতে পারি না, তোমরা যতই Amen, মাইকে। amen, amen, Amen. Amen. আপনি এটা করতে পারেন। আপনাকে, you know, now our job is to stop the devil, stop the brain action. As a man thinketh, so is he. মানুষ যেরকম চিন্তা করে সে সেই রকম। আপনি চিন্তা করতেছেন এই 38 years old man, সে কমপ্লেইন করছে, he is thinking like that there is nobody and somebody is the problem, and he is crying. আজকে so many বিশ্বাসী, they are crying to God, please do it. It is waste of time. That's all right in the Old Testament in 3D, but in 4D, no way. You are becoming like that Bartimaeus. Leave the court, because when during that time, if you have to beg, you have to have a special court that you are a beggar. যে আপনার একটা কোট থাকতে হবে, যে কোটটা পরে আপনি ভিক্ষা করবেন, কারণ ওই ভিক্ষা করতে গেলে ওই কোট লাগবে। And he left the court. আপনার ভিতরে কষ্ট, দুঃখ, ব্যথা, লিভ করেন, go up, praise him, and bring more blessings. And God always gives you the double. Joel 2:25-28. তাড়াতাড়ি, Joel 2:25. Whatever
তাড়াতাড়ি পড়ো। Joel 2:25-28. Somebody read it in Bengali, and the people are in English. Please follow your Bible. Joel. আর জোয়েল ভাবাবাদী পুস্তক 2:25-28। আর পঙ্গপাল পতঙ্গ গুড়গুড়িয়া ও সুকীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দেব। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন। আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। তাহাতে তোমরা জানিবে আমি ইসরায়েলের মধ্যবর্তী এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না। আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি 27 মর্তমান। পর্যন্ত বললে হবে, 28 লাগবে না। আমেন আমেন। 27. So you will never be ashamed. Whatever is lost in your life, whatever was lost in that man's life 38 years, he got it back. আপনার জীবনে যা হয়েছে তিনি ডাবল করে দেবেন। আমেন। আপনি যদি কাউকে দিয়ে কোনোদিন লাইফে সাফারিং করেন, আপনাকে তিনি এমন লোক জোগাড় করে দেবেন, এমন পরিবেশ জোগাড় করে দেবেন যে আপনি ডাবল ইউ উইল গেট পিস অ্যান্ড পিস ইউ উইল জয়। এবং যে যখনই আপনার মনে শান্তি থাকবে তখনই আপনার জীবনে উন্নতি হবে, আর উন্নতি হয়ে আপনি শুধু ঈশ্বরের গৌরব করবেন, ঈশ্বরের কাজের দিকে আমেন ঝাঁপিয়ে পড়বেন। আমেন কারণ আমেন আপনার আমেন। ওই ল্যামেন্টেশন কান্নাকাটির সময় নাই। আপনি গিয়ে এখন গসপেল প্রচার করবেন। You will lay your hand and people will get sealed. There is no time to lament. Just Amen. leave the failures to the failures and bring up and rise up like the Bartimaeus, like this 38 years man, and take the coat, take the bed and just glorify him. And God promised he will repay any loss that you incurred in your life. Any loss. আমেন Amen. Amen. If you suffer with somebody like somebody, যেমন Kenneth Hagin's father left, but he got a great father, his great grandfather, who looked after him very well. Great grandfather. If you lose, like I lost a son, older son, but God is giving me so many spiritual sons and daughters. See the blessings. I have two children, but God is giving me so many spiritual sons and daughters. I'm blessed. I'm proud of them. See, কিভাবে ঈশ্বর করেন, পরিশোধ করে দেন। If you lose some money, God will repay you double. If you work more, God will make it a point when you glorify him and magnify him, God will make it a point that you will work less and earn more. আপনি যখনই কোনো রকম ভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করবেন, আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন, ঈশ্বর where there is no way, God will make a way. যেখানে কোনো পথ নাই সেখানে তিনি করবেন। তিনি বলছেন বাইবেলে, যেমন আমি বলছিলাম that I was with Jonathan once with me. We were coming back from a Wednesday night service from Destiny Dominion, and the whole 401, the highway was fully jammed. And all of a sudden, I see that two angels are before us with the trumpet, clear the way. And within short time, everything got done and we could arrive in time. এইখানে একদিন আমি ডেস্টিনি ডমিনিয়নের চার্চের থেকে আসছি রাত 9টায়, আমি আর জনাথন। সে সময় রাস্তা ব্লক, গাড়ি চলে না, জ্যাম, কিন্তু আমি দেখলাম স্বর্গদূতরা বলছে ক্লিয়ার দ্য ওয়ে, বিকজ ইটস ইন দ্য বাইবেল ইন আইজিয়া, and clear the way হয়ে গেল, চলে আসলাম। সুতরাং God will clear the way for you. God will bless you. God will take you to the higher level. কারণ আপনি ল্যামেন্ট করে যে টাইমটা নষ্ট করলেন, if you lose one day, at that one day if you could invest it for God, যদি আপনি ঈশ্বরের কাজে একটু করতে পারতেন, আপনি হয়তো বাইবেল পড়ছেন, you read Bible, you prayed, that's all right. I'm got nothing against it. But you are operating in 3D. But in 4D,
You would pick up a phone to somebody you know, to your brothers and sisters, to your children, somebody that God loves you. Even if you say one word, God loves you, Holy Spirit immediately is in action. Do you know that? We do not need to pray. Even God loves you is the main thing of the gospel. আপনি যদি জাস্ট আপনার ভাইকে উঠে বলেন, brother or sister or whatever, God loves you. Holy Spirit will go into action. You are gaining one soul, you are gaining two souls, you put seed, আপনি বীজ বপন করলেন, and that beach will give the fruit. That person will go to heaven, and God will be glorified, you will be rewarded. বুঝতে পারছেন? Did you understand? His hands and brain could gather all the Spirit produces. Adam was in a place, এমন একটা জায়গা ছিল, Adam was in a place, whatever he would say, he would come to pass. Adam was blessed in such a way যে আদম যা বলবে তাই হয়ে যাবে, কিন্তু he missed it. কেন? Because even if he thinks something, he would always get it. You are thinking something that you want to have this type of food. Yesterday there was a testimony. Somebody want to eat some vegetables. গতকালকে একটা সাক্ষ্য হয়েছিল যে একজন একটা ভেজিটেবল কি মোচা না কি খেতে চেয়েছিল, নেক্সট মর্নিং সে পেয়ে গেল। Whatever you desire, God is ready to give you. You desire good health, God is going to give you. You desire a lot of money because He will use it for the God also, not for your personal hoarding, because He will not be able to take the money. আপনি সমস্ত নিয়ে যেতে পারবেন না, God will give you. Because He promised in Joel. He promised. আমি এটা শেষ করব আপনাদের. Is that okay with you if I go continue a little bit long, because it's very important? Yes, okay. Is it needed? Okay, because it's not very long to you. We are back to Eden. Ezekiel 36 verse 22 to 36. It says that Ezekiel 36 অধ্যায় আপনারা পড়ে দেখেন 22 থেকে 36 পদ, যে আমাদেরকে তিনি ইডেনে, সেই ইডেনে নিয়ে এসেছেন। Now again put us to produce, to dominion, but we did not take the dominion. আপনাকে ডমিনিয়নের জন্য তৈরি করেছেন, আপনাকে কৃষি কাজ করার জন্য। কৃষি কাজ মানে জাস্ট নট দ্য এগ্রিকালচার। You will fulfill the world. You are an ambassador. You are deployed in this world. আপনাকে এখানে তিনি নিযুক্ত করেছেন। আপনি তার রাষ্ট্রদূত। আপনি স্বর্গের ইচ্ছা পূর্ণ করবেন। আপনি মানুষের হাত দেবেন, instantly people will be healed. Amen. You will stop Amen. the storm. Amen. Matthew 8:23-7. Who brought the storm? মথি 8 অধ্যায় 23 থেকে 27 পদ। শিষ্যরা, যিশু ঘুমিয়ে আছেন, শিষ্যরা কে স্টর্ম এনেছে? শয়তান। Who will stop it? Satan was behind the storm. And এখন আপনি যদি, if you do not stop the storm, আপনি যদি এই ঝড়কে না থামান, storm will destroy you. Because when you speak in the name of Jesus, storm stop, you are not speaking. Because Romans 10, it says, Romans 10, রোমিও 10 অধ্যায় বলে আপনি কথা বলছেন না, because we are now taking his place, because Jesus is in with the Father. Jesus said, I am going to the Father. আমি বাবার কাছে চলে গিয়েছি, এখন তোমরা টেক ওভার করো। Now you take over. And John এখানে বলছে, verse 6 বাংলা বাইবেলে বলছে, the righteousness of God speaks. And when righteousness speaks, nothing can stop. When you speak, যখন আপনি বলছেন, in the name of Jesus, the righteousness is speaking. আর righteousness যখন বলছে, আপনার ওই কষ্ট, দুঃখ, ব্যথা গিয়ে instantly you could enjoy those days in such a way that you are in peace. You have your Father with you.
আপনার সঙ্গে আপনার বাবা রয়েছেন, কারণ উই আর দ্য কো লেবারার্স উইথ গড। ফাদার ইজ অলসো ইনভলভ ইন দ্য লেবার। আমেন, আমেন। 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 এবং সঙ্গে সঙ্গে যিশু ওঠে কি বললেন? পিস বি স্টিল। এখন যিশু যদি বলতেন, ও শিষ্যরা, ও ডিসাইপলস, ইয়েস নাও লেট আস কাম এন্ড প্রে টু গড, ও হোয়াট এ ল্যামেন্টেশনস, কান্নাকাটি, অশান্তি করতে পারতেন, কিন্তু অথরিটি is in 4D. 4D মানে কি? You understand the Ephesians 3:14 to 20. You understand that you are rooted and grounded in his love. That is why the 4D, because there are 4 things over there: length, height, width, depth, and কি আছে ইংলিশে বলে? Somebody. Length, help. প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা। হ্যাঁ, লেংথ ইংলিশে কি হচ্ছে? লেংথ, ডেপথ, হাইট, and With, length. Huh? with, With. W-I-T-T-H. Thank you. When you understand it, then you are operating in 4D. Your tree of knowledge is gone. Tree of knowledge is gone. So now, how to sow the seed? আপনি এই যে বলবেন যে how to sow the seed. Sow the seed is the word of God. Sow the seed কি? যিশু কি বললেন? Peace be still. And it stopped a great calm. ঠান্ডা হয়ে গেল। এবং ডিসাইপলসরা বললো যে এ কে, যে এর মানে উইন্ড এন্ড স্টর্ম ওবে হিম। গীত সংহিতা সাম 89, গীত সংহিতা 89, আমি এটা পড়বো না, I will not read it, but I'm just telling you the words because of the timings. You take it, you read it yourself. Why should I do all of your homework? আমি কেন একলা সমস্ত আপনার সমস্ত হোমওয়ার্ক করে দেব? আপনি পড়েন 9 থেকে 18 পদ। এখানে 9 পদটা পড়ি না, ভার্স 9 বলি। ভার্স 9, 89:9, তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ। You are doing it. That's why Jesus could stop it, the storm. So you can stop the storm. তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। You made it still. আপনার জীবনে, in your life, if there is a storm of disturbance, anything, you will stop it in the name of Jesus. Stop it. Stop. And God, you will say the God's word. When you pray with the God's word, you say that, God, I thank you that in Joel 2, you said you will give it, you will repay me whatever I lost. Thank you. And in Isaiah 61, you said, Jishayu 61 অধ্যায় তুমি বলেছো, you will give me double. So I thank you. শুধু তিনি তাই দেবেন না, Isaiah 61-এ যিশাইয় 61 অধ্যায় তিনি বলছেন, তোমার যা লোকসান হয়েছে আমি তা দ্বিগুণ করে দেব। আপনার শান্তি লোকসান হয়েছে, তিনি আপনাকে শান্তি দ্বিগুণ করে দেবেন। আপনার টাকা পয়সা লোকসান হয়েছে, আপনার টাকা পয়সা দ্বিগুণ করে দেবেন। আপনার শরীর স্বাস্থ্য, you are sick, he will make you double. It is his promise. It is his promise. এখন তাইলে কি করতে হবে আমাদেরকে? লুক 8 অধ্যায় 11 পদ, লুক 8:11, এটা হচ্ছে দিস ইজ সিড। তাড়াতাড়ি কেউ কয়েকটা বাক্য, মার্ক 4 অধ্যায় 4 পদ পড়তে হবে। লুক 8 অধ্যায় 18 পদ কেউ পেলে? Did you get it? The way kingdom operates, it is in the higher level. Kingdomer garden operates in the higher level, not in 3D. লুক 8 অধ্যায় 18 পদ। অতএব দেখিও তোমরা কিরূপে শোনো, কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে, আর যাহার নাই তাহার বোধে। 18 পদ না, 11 পদ। উল্টা টাল্টা পড়লে হয় না। ভার্স 11,
ভুল ভুল করছো কেন? লুক 8 অধ্যায় অধ্যায় 11 পদ। দৃষ্টান্তটি এই, সেই সেই বীজ বীজ ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। আমেন। আপনি কি হোয়াট ইউ আর সোয়িং, দ্য ওয়ার্ড অফ গড ইজ দ্য সিড। ঈশ্বরের বাক্য হলো বীজ। মার্ক 4 অধ্যায় 4 পদে কি বলছে? মার্ক 4 অধ্যায় 4 পদ, এক সেকেন্ড, কারণ তোমাদের বার করতে অনেক দেরি হবে, আমি যা বুঝতে পারছি। বপনের মার্ক সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। না না, দূর। 4 অধ্যায় সেই 4 পদ। বীজ পাবো বাক্য বীজ বনে। আমি মার্ক 4 অধ্যায় 14 পদ বলেছি। আই সেড মার্ক 4:14। সেই বীজ বাপক, আপনি বীজ বাপক। ঈশ্বরের বাক্য হলো বীজ। ওয়ার্ড অফ গড ইজ দ্য সিড, ইউ আর সোয়িং ইট। হু ইজ দ্য সোয়ার? আদমের সো করা উচিত ছিল। অ্যাডাম নিড টু সো দ্য সিড অ্যান্ড প্ল্যান্ট এ ট্রি অফ লাইফ, বাট হি ফেল। আদম পারে নাই, আদমের উচিত ছিল, পারে নাই। তাহলে ঈশ্বরের বাক্য, ওয়ার্ডস অফ গড ইজ দ্য সিড ফ্রম দ্য ফর দ্য কিংডম অফ গড। ঈশ্বরের বাক্য হচ্ছে সেই বীজ, যা আপনি যখন ইউ প্রে উইথ দ্য ওয়ার্ড অফ গড, আপনি যখন ঈশ্বরের বাক্য নিয়ে নিয়ে প্রার্থনা করছেন, তখন ইউ আর সোয়িং দ্য সিড। আপনি যখন ঈশ্বরের বাক্য খুলে বাক্য নিয়ে প্রার্থনা করছেন, তখনই আপনি বীজ বপন করছেন। আর আমেন। he may promise in Isaiah 61:7, গীতসংহিতা যিশাইয়া 61 অধ্যায় 7 পদে তিনি ডাবল করে দেন। 12-25, he will repay you, আপনাকে সমস্ত দিয়ে দেবেন। আমেন। এবং you can let us sow the kingdom seed in over any situation. আপনার যে কোনো সিচুয়েশনের অসুবিধা হোক না কেন, তার উপরে এই ঈশ্বরের বাক্য বপন করতে থাকুন। ইউ লেট আস ট্রি অ্যান্ড গেট দ্য ট্রি অফ লাইফ। গেট দ্য ট্রি অফ লাইফ, জীবন্ত ঈশ্বরের বাক্য, জীবন, সেই মানে যে ফলটা জীবন বৃক্ষ, দ্য ট্রি অফ লাইফ আপনি তৈরি করবেন। ইউ উইল মেক ইট, ইউ উইল মেক ইট। কেন? কারণ God will back it, because you have the image of God. আপনার ওখানে ইমেজ আছে। উই ভার্স 24-27 মানে দ্যাট মথি 17 অধ্যায় 24-27 পদে, সেখানে কি বলছে? যে যিশুকে বলছে যে ইফ ইউ গিভ ট্যাক্স দাও কিনা? তখন বলছে যে মাছ নিয়ে আসো, যে এই মুদ্রাটা কার? দিস ডিনার ইজ হুজ? ইজ কৈশোর। তা বলছেন যে হোয়াট এভার ইজ বিলংস টু সিজার, গিভ ইট টু সিজার। যার কৈশোরের তা কৈশোরকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। ইউ আর সোয়িং সিড, ওয়ার্ড অফ গড, কারণ আপনি তার ইমেজে তৈরি। ইফিসীয় 5 অধ্যায় 1 পদ, ইউ আর ইমিটেটিং গড। আপনি ইফিসিয়ান্স 5:1। আর যখনই আপনি ইমিটেট করছেন গডকে, অনুকারী হচ্ছেন, ঈশ্বরের অনুকারী হচ্ছেন, faith will rise in your immune system will be changed. আমেন। আপনার ইমিউন সিস্টেম, যেটা নাকি আপনাকে মানুষকে অসুস্থ করে, মানুষকে প্রবলেমে পড়ে, মানুষকে অশান্তি দেয়, মানুষকে কান্দায়, মানুষ মনে করে আহা কি কষ্ট কষ্ট কষ্ট। এককালে there was a time when I used to be suffering like that. Your immune system will be back and God will back it. This will work on everything. এইটা আপনার সমস্ত কিছুর উপরে। আপনি স্টপিং দ্য স্টর্ম, রিমুভিং মাউন্টেন্স, হিলিং, এটসেট্রা। Jesus' last message, Mark 16:18, you will lay your hand instantly, people will see. কতবার? Every time. আমরা সকলে বলি প্রতিবার যখনই মাথায় হাত দেব সুস্থ হবে। whenever I will place my hand and any sick will be sick, healed. আমরা সকলে বলি যিশু নামে, আমি যিশু যার নামে, মাথায় হাত দেব, আমি যার আমি মাথায় যার হাত দেব, মাথায় হাত দেব, সে সুস্থ হবে। সে সুস্থ In the হবে। name of Jesus,
On any the whom name of I Jesus, will place my hand will be healed. I place my hand, I will place my hand will be healed. will be healed. দেখলেন? Amen. Amen. Luke 4:40, Jesus laid his hands. লুক 4:40 আমি আর পড়ছি না, আই এম নট রিডিং ইট, আপনারা পড়ে নেবেন। People got healed. And John 11:41-42, how Jesus prayed? যোহন 11 অধ্যায় লাসারকে যখন উঠাতে যায়, when he was going to raise Lazarus, see the prayer, lamentations নাই, ও প্রভু তুমি লাসার মরে গেছে, আমার মাই গুড ফ্রেন্ড, আমার বন্ধু লাসার মরে গেছে, তুমি তাকে উঠাও। যিশুর মনে অশান্তি হয় নাই? যিশুর মনে কষ্ট হয় নাই? Was it Jesus was not troubled? Was Jesus did he not cry? Jesus cried. Jesus even cried. যিশু কাঁদিলেন, verse 35, John 11, যোহন 11:35। কষ্ট হয় নাই? তার বন্ধু মারা গেছে, কষ্ট হচ্ছে। আজকে আপনি তার বন্ধু, today you are, Abraham was his friend and today we are his friends. He needs lot of friends, but Jesus was not there. ঠিক আছে, আপনি কেঁদেছেন, you cried there, but now you jump up. No more crying. Crying days are over. Your days up, মানে good days are ahead. আপনার জীবনে শুধু সানি ডেজ আর কামিং, শুধু সূর্য 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 in Amen. your life. Amen. Amen. এবং Amen. সেখানে কি প্রার্থনা করলেন দেখেন, 41-40, you read it in English, whoever follow English. পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিত তোমার ধন্যবাদ করি, ফাদার আই থ্যাংক ইউ that you have already heard my prayer. Father, please hear my prayer. No. You already heard my prayer. And verse 42, আর আমি জানিতাম, and I know, that's called 4D. You understand the length, width, depth, and height of his love. Ephesians 3:14-20. এফিসীয় 3:14 আপনি তার প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা, তার ভালোবাসার জানেন। সুতরাং now you are saying, you always hear me. And when you pray like this, you can turn the knowledge tree into a tree of life, because we have the seed. Words of God. Words of God. যখনই আপনি এইরকম ভাবে প্রার্থনা করলেন যিশুর মতন করে, because Jesus is in you, then আপনি এই সদাসৎ জ্ঞান বৃক্ষকে জীবন বৃক্ষে পরিণত করে দিলেন। Amen. And Amen. আপনার প্রেয়ার যখনই আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছেন, 2 Corinthians 2:20, 2 Corinthians chapter 2:20, his promises are always yes and amen. তার প্রতিজ্ঞা সকল সব হা এবং আমেন। And 1 John chapter 5:14-15, এটা পড়ো, 1 John chapter 5:14 and 15. First John আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শোনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। আমেন। Amen. আমেন। According to his will. What is his will? ঈশ্বরের বাক্য is his will. Word of God is his will. And that is the seed. Operating 4D. Amen. Praise Amen. God. Amen. Did it help?
এটা সাহায্য Yes. করেছে আপনাদেরকে? Yes. Yes. আরো মুখে কথা না। Yes. আমেন আমি আমেন মাঝে মাঝে ভাবি যে বোধহয় আর আমি অন্যকে এরপরে প্রচার করতে দিয়ে দেবো, আমি মনে হয় যেন আমিন আমিন নাই। Amen. Amen. আমি ই করব, আস্তে আস্তে কমিয়ে দেবো, আপনারা অন্যদেরই শোনেন, কারণ আঙ্কেল এটা মাইক বন্ধ ছিল যাই হোক, মাইক বন্ধ থাকে বলেই বলা যায়। ইমিডিয়েটলি না পেলে টিচার কখনোই হতে পারে না। কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। আই থ্যাংক ইউ অল দ্যাট ইউ হার্ড ইট। আপনারা শুনেছেন এবং এইটা আপনাদের হৃদয় গ্রথিত হয়েছে। অ্যান্ড ট্রাই টু ইমপ্রুভ, এবং উন্নতি করতে চেষ্টা করুন, যেন আপনি যে সিড দেবেন, সিড এই ট্রি অফ লাইফ তৈরি করবে। ইউ আর নো মোর সোয়িং দ্য সিড অফ টমেটো। আপনি টমেটো গাছ আর লাগাচ্ছেন, ইউ আর সোয়িং দ্য সিড। আপনি টমেটোর বীজ লাগাচ্ছেন না, আপনি দিচ্ছেন সেই জীবন বাক্য, যেটা ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, যেটা জীবন্ত, মানে জীবন বৃক্ষ তৈরি করবে। আপনার মুখের দ্বারা আপনি তৈরি করতে পারেন। ইউ ক্যান ক্রিয়েট ইট বাই ইউর মাউথ, সোয়িং দ্য সিড অফ গড, ওয়ার্ডস অফ গড, ঈশ্বরের বাক্য বলে। আমেন। Amen. আমিন আমিন Amen. Amen. Hallelujah. প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে, লেটস টেক দ্য হোলি কমিউনিয়ন, because the time is হয়ে গেছে। Let's finish it up as quickly as possible. I will ask somebody to give the thanks for the holy communion short, in a short prayer, because Jesus always prays the short, and read Psalm 121 and pray the Lord's prayer. কেউ মানে পরে, এই প্রভুর ভোজের পরে একজনে প্রার্থনা করবেন এবং করে সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেবেন। ধন্যবাদ দিয়ে তারপরে 121 গীত পাঠ করে প্রভু প্রার্থনা করে শেষ করবেন। এনিওয়ান, দ্য অফার ইজ ওপেন। সকলের জন্য সুযোগ রয়েছে যিনি করতে চান। একজনই যে ডেইলি করবেন এমন কথা নাই, আপনারা যার মনে ইচ্ছা যেভাবে বিশ্বাস করেন করেন। আসুন আমরা লেটস টেক দ্য হোলি কমিউনিয়ন। Father, we thank you. According to John 6, we know that it is your will that we should take it, and we receive the life eternal and life of the world and life of eternal life. And we thank you that you are in us, we are in you. And we thank you that you will raise us up on the last day. And we thank you that this is the healing emblems. And as soon as we partake it, we are being healed from all kind of diseases in Jesus' name. Father, we thank you that you always hear my prayer. And I know you heard my prayer. And I thank you that you always hear my prayer. In Jesus' mighty name we pray. Amen. প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি প্রার্থনা আমার শুনিয়াছো, কারণ এই যোহন 6:51 অনুসারে এই বাক্য যে তুমি আমাতে, আমি তোমাদিগেতে, এবং তুমি আমাদের শেষ দিনে উঠাবে, তোমার বাক্য, তোমার এই মাংস এবং রক্ত প্রকৃত এবং তুমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছো, এবং আমরা এই খাদ্য খাবো, আমরা কখনো মরিব না, জীবিত থাকি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। এবং আমি জানি তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো, এবং আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার প্রার্থনা শুনিয়াছো। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say amen. Amen. And let us praise him for 3 times. আমরা তাকে প্রশংসা করি 3 বার। Hallelujah, praise the Lord. Hallelujah, ধন্য যিশু। Hallelujah, Hallelujah, ধন্য যিশু। We are becoming healed, wholesome. Jesus is saying, do you want to be whole? যিশু জিজ্ঞেস করছেন, আপনি কি সুস্থ হতে চান? সেই 38 বছরের, 38 years. Yes.
Amen. No more Yes. complaint. Amen. Amen. আমরা সুস্থ হয়ে গেলাম। আমেন। Fourth D. হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, থ্যাংক ইউ। Hallelujah. Hallelujah. Amen. কে প্রার্থনা করবেন? প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে যে জ্ঞান দিচ্ছ প্রভু তোমার পবিত্র বাক্যের মধ্যে। ধন্যবাদ দিই প্রভু যে আমরা প্রত্যেকে তোমার পবিত্র মাংস, পবিত্র রক্ত গ্রহণ করলাম এবং সম্পূর্ণরূপে সুস্থ আরোগ্যপ্রাপ্ত হলাম প্রভু। প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি যে আজকে তুমি আমাদেরকে যে শিক্ষা দিবে তোমার বাক্যের মধ্যে দিয়ে, তুমি বুঝতে সাহায্য করলে যে আমাদের আর সেই থ্রি তে অপারেট করার সময় নেই। এখন আমাদেরকে 4D তে অপারেট করতে হবে, কারণ প্রভু তোমার আগমন সন্নিকট। আর যখন আমরা 4D তে সেই প্লে করব, সেরকম বিশ্বাস আমাদের থাকবে, তখন ম্যানিফেস্টেশন আসবে। তাই আমরা তোমার ধন্যবাদ করি, তুমি তা বুঝে সাহায্য করলে প্রভু। তাই পিতা প্রভু যিশু নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, তুমি আমাদের জ্ঞানের চক্ষু খুলে দাও প্রভু, আমাদের হৃদয়ের চক্ষুকে আলোকময় করো, যেন আমরা তোমার পবিত্র বাক্যে নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি এবং আমরা সেই রূপে তোমার অনুকারী হই। তোমার তোমার যেমন বিশ্বাস করবো, আমাদেরও বিশ্বাস সেই রূপ হোক। কারণ তুমি যা বলেছো প্রভু তোমার বাক্যে, যে তুমি যা কিছু করেছো প্রভু, আমরাও সেই সকল কার্য করব, তার থেকে মহৎ মহৎ কার্য করবে। এবং যখনই আমরা কারো অন্যের মাথায় হাত দেবো, তখন তারা সুস্থ হইবে প্রভু। আর সেটা তখনই সম্ভব যখন আমাদের বিশ্বাস এই 4D লেভেলে হবে প্রভু। তুমি আমাদের কাছে শিক্ষা দিলে প্রভু, সে আমাদের বিশ্বাস কিভাবে 4D লেভেলে নিয়ে যাওয়া দরকার, কিভাবে আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারি, সেই বিষয়ে তুমি শিক্ষা দিলে প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, গৌরব করি প্রভু। প্রভু যীশু, তুমি আমাদের সহবর্তী আছো, আমরা নিজেরা কিছু পারি না, কিন্তু তোমার শক্তিতেই সমস্ত কিছু করতে পারি, তোমার জ্ঞানের মধ্যে দিয়েই সমস্ত কিছু করতে পারি প্রভু। তাই তুমি আমাদের প্রত্যেককে সেইরূপ জ্ঞান দাও, আমাদেরকে তোমার রাজ্যের জন্য ব্যবহারের যোগ্য করে চলো প্রভু। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি সর্বদা তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো, তাই আমরা কোনো বিষয়ে ভয় পাই না প্রভু। আমাদের কোনো ভাবনা চিন্তা নেই প্রভু, কারণ তুমি আমাদের জন্য চিন্তা করো। তাই আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার আমরা তোমার উপর অর্পণ করছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদের প্রত্যেকের আয়ুর পরিমাণ পূর্ণ করেছো। যিশু নামে আমাদের প্রত্যেকের গোলাঘর পূর্ণ আছে, এবং তোমারই ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণরূপে সুস্থ আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তাই সমস্ত বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই, সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত মহিমা শুধুমাত্র তোমাকেই দিই, কারণ প্রভু তুমি তা গ্রহণ করিবার যোগ্য। সমস্ত মহিমা তোমাকে দিয়ে এই প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা যিশু নামে চাই, আমেন। আমেন। সাম 91 না, সাম 121। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। এক মিনিট এই প্রভু প্রার্থনার আগে যারা বাংলার মানে বাঙালি ভাই বোনরা আছেন, আর এইটা কি মানে বুঝতে পেরেছেন নাকি না আবার আপনারা আগামীকালকে ভালো করে শোনার জন্য চান? আঙ্কেল বুঝতে পেরেছি। না, বুঝতে পেরেছি আঙ্কেল, বুঝতে পেরেছি। বুঝতে তাহলে পেরেছি আর uncle। আর শুনতে চান না? না না আমেন। হ্যাঁ, আবারও শুনতে চাই। হ্যাঁ, দাদা শুনতে চাই আমি শুনতে চাই। শুনতে চাই আমরা কতজন শুনতে চান দেখি? শুনতে হাউ চাই। মেনি পিপল ওয়ান্ট টু হিয়ার ওয়ান মোর টাইম? দেখি হাত তুলুন, দেখি কতজন। অন্তত 10 জন যদি হয় তাইলে আমি কালকে, ইফ ইট ইজ 10 পিপল লাইক আব্রাহাম প্রেড, কতজন হলো বলো আমাকে। 25 যদি জন। 10 জনও হয় তাইলে আবার বলবো। 27 জন। ওকে, সো তাহলে টুমরো আবার আমি এই একই কথাটা বলবো, হয়তো অন্যরকম হয়ে যাবে, আই ডোন্ট নো। তাহলে এইটা শোনা দরকার।
এবং এইটা কারণ ভালো করে বুঝতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রভু প্রার্থনা করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো।